আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই 2 মিনিটের ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করার জন্য নয়। আসলে প্রবাসীদের মধ্যে 2টা সাইড থাকে। একটা সাইড আমরা সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখে থাকি, খুব আনন্দ, সবাই মিলে বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল মিলে ঘোরাঘুরি করতেছে, অনেকেই খুব আমেজ করে খাওয়া দাওয়া করতেছে, অনেকেই আইফোন বিভিন্ন শোরুমগুলোতে যায় এভাবে করেই তারা শোরুমের সামনে গিয়ে ছবি তুলতেছে, অথবা ভালো কোনো কার মাইক্রো গাড়িগুলোর সামনে গিয়ে তারা ছবি তোলে, পার্কে গিয়ে ছবি তোলে। এর মাঝেও আরেকটা সাইট আছে, ওই সাইটে হয়তোবা খুব কম সংখ্যক মানুষ থাকেন, যেটাকে বলা হয় ডার্ক সাইট। আমি নাম দিয়েছি, এটার নাম হচ্ছে ডার্ক সাইট। এই যে আমার যে বিল্ডিংটা দেখতেছেন, এটি একটি মাটির তৈরি ঘর। এখানে ছাদগুলো দেওয়া হয়েছে ঠিক কাঠ দিয়ে, কাঠের মাধ্যমে অথবা গাছের মাধ্যমে ছাদগুলো দেওয়া হয়েছে। এখানে আমাদের যে বাঙালি মার্কেটগুলোতে মানুষ অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, সবজি নিচে বসে সবজি বিক্রি করেন, কেউ ফুচকা, কেউ চটফটি, কেউ হালিম, কেউ ডিম বিক্রি করে। এই তারাই হয়তোবা এই বিল্ডিংগুলোতে অথবা এই ঘরগুলোতে থাকে। কেন থাকে তারা? ভালো একটা বিল্ডিংয়ে কেন যায় না? কেন বসবাস করে না? ওইখানে কেন থাকে না? একটু ভালো ঘুমের আশা কেন করে না? ঘুমের আশায় একটু ভালো বিল্ডিং ঘরের মধ্যে এই কারণে যায় না, তারা এমন ঘরগুলোকেই বেছে নেয় যাতে করে তার ফ্যামিলি, পরিবার, ছেলে সন্তান, তার মা বাবা, তার স্ত্রী দিন শেষে যেন তারা একটু ভালো খাবার খাইতে পারে, তারা যেন একটা ভালো ঘরে থাকতে পারে, ছেলে সন্তানরা যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হইতে পারে। এর জন্য তার স্বাদের যে জীবন যৌবন স্বাদ সব কিছুই বিলীন করে দেয়। এভাবেই করে তারা জীবনযাপন করে, শুধুমাত্র পরিবারকে একটু ভালো রাখার জন্য। সকলে দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।